গুড মর্নিং কাছের বন্ধু অতিথি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো কালকে তো মেয়েকে ডাক্তার দেখিয়ে নিয়ে এলাম, কিন্তু না কালকে খুব টায়ার্ড হয়ে গেছিলাম, তাই জন্য সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। প্রায় অনেকটা টাইম লেগেছে, প্রায় বেশিরভাগ সময়টাই হসপিটালেই কেটেছে কালকে। তাই আর ভালো লাগছিল না, তাই শেয়ার করি না। কালকে 3জন ডক্টর দেখেছে। তো নিউমোনিয়াটা মোটামুটি এখন ঠিক আছে, এখনো চলবে ওষুধ আরো কিছুদিন। বাকি সব রিপোর্টগুলো ঠিক আছে, হিমোগ্লোবিন এগুলো কম আছে, ওগুলোর জন্য ওষুধ চলছে, ওষুধ রয়েছে, এখনো অনেক ওষুধ রয়েছে ওর, আস্তে আস্তে বন্ধ হবে এগুলো। তো যাই হোক, কিন্তু অ্যালার্জির মাত্রাটা সাংঘাতিক। অ্যালার্জি যেটা মেনলি ডাস্ট থেকে ওর অ্যালার্জি, যে ডাস্টের থেকে যে মানে ডাস্ট যেটা যেই লেভেলটা 0.5 নিচে থাকার কথা সেটা ওর 100-এর উপরে আছে। আর হোম মাইটস এর থেকেও আছে, কিন্তু হোম মাইটস এটা নমিনাল, ওটার অতটা গুরুত্বপূর্ণ নয়। কিন্তু এই অনেক কিছু নিয়ম কানুন বলে দিয়েছে, সেগুলো একদম করা যাবে, ওর সামনে কোনো ঝাড়াঝাড়ি কোনো কিছু করা যাবে না, সবকিছু ওর জিনিসগুলো গরম জলে কাচতে হবে, এই আর কি। এরকম সব সময় ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ রাখতে হবে। একটা বাচ্চা আগে জানো তো যে পেটস থেকে কোনো অ্যালার্জি নেই, এটা নিয়ে আমরা খুব টেনশনে ছিলাম। তাহলে কুটুকেই বা কি ব্যবস্থা করতাম, মানে কিভাবে মেয়েকে আর ওকে আলাদা রাখতাম সেটা নিয়ে খুব চিন্তা ছিল। এদিকে মেয়েও জিজ্ঞেস করলো মাস্ক পরে থাকবে নাকি, কিন্তু ডক্টর না করে দিল। তো আবার দুটো টেস্ট দিয়েছে, একটা স্পাইরোমেট্রি আর একটা C4 লেভেল। এই দুটো টেস্ট করিয়ে আমাকে নিয়ে যেতে বলেছে, নিয়ে রিপোর্টটা দেখিয়ে আনতে বলেছে। ওকে আর নিতে হবে না, ওকে আবার 1 মাস বাদে ওই অ্যালার্জির ডক্টরকে দেখাতে হবে। আমি যে ডক্টর দেখাচ্ছি তার নাম হচ্ছে ডক্টর শৈবাল মিত্র, খুবই ভালো ডক্টর, খুব অনেক বড় ডক্টর। তো উনি মেয়েকে কথা দিয়েছে যে আমি চেষ্টা করছি তোকে 6 মাসের মধ্যে সম্পূর্ণ সারিয়ে তোলার। দেখা যাক বাকিটা কি হয়। তো এই আর কি। তো এখন আমি উঠেছি, কিন্তু মেয়ে ওই কালকে এতটা ধকল তো পারেনি, এখনো ঘুমোচ্ছে। থাক ঘুমোবো, একটু রেস্টের খুব দরকার ওর। উঠাবো আর একটু বাদে, উঠিয়ে বলবো খেয়ে দিয়ে নিয়ে তারপরে আবার ঘুমাতে। আমি উঠে আমার ফ্রেশ হয়ে চা খাওয়া হয়ে গেছে, ফুল নিয়ে আসলাম, পুজোর ফুল। তো এই আর কি, এখন একটু ছাদেও যাব। ছাদে না আমার বেগুন গাছে বেগুন প্রচুর হচ্ছে, কিন্তু ছোট ছোট, বড় হচ্ছে না। তার পাঠালাম, আমরা যেখানে গাছ নেই সে মুখার্জিদের কাছে ছবি তুলে পাঠালো, মুখার্জিদা কয়েকটা জিনিস দিতে বলে দিল, সেইগুলো এখন দেবো। কালকে কিছুটা দিয়েছি, আজকে দেবো। দিয়ে চলো সকাল সকাল এই কাজগুলো করে নিই। আবার আজকে একটা অর্ডারও আছে, সেটা বানাবো কেকের। দেখি ইচ্ছা আছে অনলাইনেই ডেলিভারি করে দেবো। এখন যদি বৃষ্টি বাদল হয় তাহলে একটা আলাদা কথা। তো চলো সঙ্গে থাকো আর দেখো আমি সারাটা দিন কিভাবে কাটাই। দেখো চা নিয়ে বসে পড়েছি, একটু চা খেয়ে নিই, তারপরে কাজে লাগবো। চলো সঙ্গে থাকো। দেখো আমাদের ব্রেকফাস্টে হয়েছে ঝাল সুজি, দারুণ হয়েছে খেতে। চলে যাচ্ছি ছাদে, ওই দেখো বউকে দেখো সবার আগে আগে সে যাবে। দেখো হ্যালো, ছাদে যাই, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, আমার কাজকর্ম করি, গাছেদের একটু যত্ন করি। আসলে নিচের ছাদটায় তো শেড দেয়া, এর মধ্যে অত ভালো গাছ হয় না, গাছের তো রোদের দরকার, সেটা এখানে হয় না। ওই সাইডে সাইডে সরিয়ে দিই, তো ওখান থেকে কিছুটা রোদ পায়। চলো ওদের একটু সময় দিই, তারপর আবার ফিরে আসছি তোমাদের সঙ্গে কথা বলার জন্য। ওই গাছটা একদম ঝিমিয়ে পড়েছে। দেখো ছাদে আমার গাছে এই কটা ফুল ফুটেছে, ভালো লাগছে না দেখতে?
তো চলো আসনে রেখে দিই, এগুলো দিয়ে পুজো করবো। দেখো এই পুজো হয়ে গেছে আমার। পরে একটু ঠাকুর আসনটা দেখাই। গাছের ফুল তুলে সব দিয়েছি, কি যে ভালো লাগছে দেখতে। এক একটা ফুলের রং এক এক রকম, এত সুন্দর রঙগুলো, মনটা ভরে যাবে গাছের ফুল দিয়ে পুজো দিলে। তাই ভাবলাম তোমাদের সঙ্গে একবার শেয়ার করি। চলো এবার মেয়েকে খাওয়াই দাওয়াই, তারপর আমি আমার কাজে বসবো। তোমাদের বলছিলাম যে ভাই কেকের অর্ডার দিচ্ছে, সেই কেকটাই করছি। এই কেকটা হচ্ছে তোমার ম্যাঙ্গো কেক। এটা পুরো একদম ভেতরে একদম ম্যাঙ্গো ফিলিং দেওয়া আছে। তো কেকটা না ভীষণ ভালো হয় খেতে। তো চলো দেখতে থাকো কি ডিজাইন করি, কিভাবে কি করি। চলো তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। লেয়ার গুলো দেখানো হয়নি, তখন আর ভিডিও করা হয়নি। তো বাকিটাই দেখো তোমরা। আমার কমপ্লিট এরকম দেখতে হয়েছে। তোমাদের কেমন লাগলো জানিও বন্ধুরা। এখন একটু রেস্ট নিয়ে উঠলাম। তো যে কেকটা ডেলিভারি করতে গেছিলাম, কেকটা নিয়ে খুব টেনশন হয়ে গেছিল। কেকটা ডেলিভারি করার কথা ছিল 1:30-2টোর মধ্যে, সেটা প্রায় 4টের সময় ডেলিভারি করলাম। তারপর আমি আবার ফিরে আসলাম ওখান থেকে। তো এসে আর এত টেনশন হয়ে গেছিল, তো একটু আর কি ফ্রেশ হয়ে রেস্ট নিয়েছিলাম। তারপরে আবার উঠলাম, উঠে মেয়েকে একটু জল খাবার দিয়ে তারপরে চা টা খেয়ে লোকজন আসলো, তাদের সঙ্গে একটু সময় কাটালাম। তারা মেয়েকেই দেখতে এসেছিল, কথাবার্তা বলে তারা যাওয়ার পরে কুটুসকে নিয়ে আবার বেরোলাম। এগুলোর আর কিছু করা হয়নি ভিডিও। তো এই আর কি। এবারে খাওয়া দাওয়ার পর এটাই বাকি সব কাজকর্ম করি, করে আবার আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। সবার খাওয়া হয়ে গেছে, আমি নিয়ে বসেছি আজকে ভাত, মাছের ঝোল, আমের টক। খুব টক খেতে ইচ্ছা করছে, আর পাকা আম। চলো তাহলে খেয়ে নি, তারপর ফিরে আসছি। সব গোছ গাছ করে খাওয়া দাওয়া সেরে চলে এসেছি তোমাদের সঙ্গে কথা বলতে। সব পরিষ্কার পরিচ্ছন্ন করে যেগুলো ফ্রিজে ঢোকানো সব ঢুকিয়ে দিয়েছি। তো এরপরে শুতে যাব। আর ভিডিওটাকে এন্ড করার আগে ভাবলাম তোমাদের সঙ্গে আরো কিছু একটু শেয়ার করি। আচ্ছা বলো তো, তোমরা তো পুরীর ভিডিওগুলো দেখেছো, একবারও কি আমার মেয়েকে দেখে মনে হয়েছে যে ও কোনো রকম ভাবে অসুস্থ বা ওর শরীর খারাপ? তা আমি তো কিচ্ছু বুঝিনি। ও তো সমান তালে আনন্দ করা, স্নান করা, ঘোরাফেরা সমানে করে গেছে। মানে কোনো কিছু প্রবলেম তো হয়নি, বা একটা মুহূর্তের জন্য, একটা মিনিটের জন্য বলেনি যে মা শরীর খারাপ লাগছে বা কিছু। একবারও বলেনি, বরং আমাদের থেকে বেশি এনার্জি ছিল। কি করে কি হলো বুঝে উঠতে পারছি না। ফিরে এলো ভালো, ভালো ভাবে ঘুরে ফিরে এলো। এসে বিকেলে ক্লাসেও গেছিল। কিছু থেকে না বুঝে উঠতে পারছি না। সকালে পরীক্ষাও দিতে গেল, তখন বললো আমার শরীরটা ম্যাজ ম্যাজ করছে। তো আমরা বললাম তুই পরীক্ষাটা দিয়ে চলে, আমরা অ্যাপ্লিকেশন করে দিচ্ছি, যেহেতু একটু প্রবলেম আছে বলে স্কুলে বলাই রয়েছে। তো সেই জন্য ওকে ছেড়েই দেয়, আটকে রাখে না কখনো। যার জন্য আমাদের এই স্কুলে ওকে ভর্তি করা। যেহেতু শরীরে মানে ওর একটু সমস্যা রয়েছে, সেই জন্য ও আরো ভালো ভালো স্কুলেও চান্স পেয়েছিল,
কিন্তু মেডিকেলটা তো আমাদের জানাতে হবে, কারণ কখন কি সমস্যা হয়। তোর ইমিউনিটি পাওয়ারটাও যেহেতু কম, বারে বারে অসুস্থ হতে থাকে, সেই জন্য জানিয়ে ভর্তি করা। তো সবাই না ঠিক রাজি হয়নি, এরা রাজি হয়েছিল বলে আমাকে এখানে ভর্তি করা। তো আর যাই হোক, যেটা বলছিলাম, তো একদিনও না, হাফ বেলার শ্বাসকষ্ট। ডাক্তারের সঙ্গে যোগাযোগ করলাম, উনি নিয়ে আসতে বললেন, উনি দেখে বললেন লাং পজিশন, কিন্তু জ্বর কিন্তু ছিল না। উনিও চেক করলেন, বললেন জ্বর নেই, তো নিউমোনাইজার করে দিলেন। বাড়িতে আসলাম, আবার নিউমোনাইজার করলো, সেদিন ঘুমালো। পরের দিন থেকে আমি ভালো মেয়ে, খাইয়ে দাইয়ে গেলাম। তারপরে যে এরকম এই মানে আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যে আমাকে ফিরে আসতে হলো, এতটাই বাড়াবাড়ি হয়ে গেল। হসপিটালে নিতে হলো, আইসিইউতে টানা, একদম টানা 8 দিন আইসিইউতে থাকা। মানে আর যখন ওই শ্বাসকষ্টের অ্যাটাকটা হচ্ছে না, তখন একদম সহ্য করার মতো না। আমি একদম ইচ্ছা করে ভিডিও করিনি। ওই ওই বলুন না, যদি ভিডিও করে রাখি আমি মানে থাকতে পারবো না আর কি। বারবার চোখে পড়বে, তোমাদেরও ভালো লাগবে না, সবারই মন খারাপ হবে অত কষ্ট দেখে একটা বাচ্চার। তাই আমরা যারা দেখেছি তা আমাদের মধ্যেই থাক, ওগুলোই এখনো আমরা মেনে নিতে পারছি না। আমাদের খুব কষ্ট হচ্ছে যে একটা বাচ্চার এত কষ্ট হতে পারে। যখন ওকে হসপিটালে নিয়ে যাই তখন ওর পালস রেট হয়ে গেছিল 170+, আর অক্সিজেন লেভেলটা অনেকটা নেমে গেছিল। তো এই আর কি। তো এখন তো রয়েছে, নিউমোনিয়াটা মোটামুটি কন্ট্রোলে এসছে, আর বাকিগুলো ট্রিটমেন্ট চলছে যেমন যেমন ভাবে ডক্টররা বলছেন। 4 জন দেখছে এখনো, তো যেমন যেমন বলছে আমরা অক্ষরে অক্ষরে পালন করছি, কোনো দিক থেকে মানে একটুও দেরি করছি না আর। তো আর তো ওই আর কি, মানে কি বলবো আর। আর তারপরে কি ঠিকঠাক মতো করে ভিডিও করা হচ্ছে না, লোকজন আসছে, সবটা তুলে রাখবা, সবাই তো পছন্দও করে না জিনিসটাকে। আর সব থেকে বড় কথা কি, পছন্দ করার পরের ব্যাপার, মাথায় আসছে না জিনিসটা। আমি এখনো না ঠিক করে সাজিয়ে যে জিনিসগুলো নেব, ওগুলো করবো, এখনো মানে নিজে যেন একদম কেমন যেন একটা ভারাক্রান্ত হয়ে গেছে, ভুলে যাচ্ছি সবকিছু, মনে থাকছে না কিছু। এই মনে হচ্ছে এক ঘর থেকে আরেক ঘরে যেতে যেতে ভুলে যাচ্ছি। এখনো আমি স্বাভাবিক হতে পারিনি। আমি হসপিটালে যতদিন ছিল ভীষণ স্ট্রং ছিলাম, আস্তে আস্তে বাড়িতে আসার পরে ওর অক্সিজেন লাগছে বাড়িতে, ওটাও আমি ভিডিও করে রাখিনি, কারণ ওই দৃশ্য তোমাদের একদম ভালো লাগবে না দেখতে, ওর অত কষ্ট দেখতে। তো যাই হোক, এখন মোটামুটি আছে স্বাভাবিক, আস্তে আস্তে রিকভার করছে। তো সবাই তোমরা ওর জন্য প্রার্থনা করো, ও যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ওর এখন এই বছরটা খুব ভাইটাল, এই সময়টা এমন অসুস্থ হয়ে পড়লো। যাই হোক, সবাই কামনা করো ওর জন্য ঠাকুরের কাছে। তো চলো, অনেক ভারী ভারী কথা বললাম তোমাদের। জানি না, অনেকে বলে হয়তো যে ভিডিও করা তোমাদের আনন্দ দেওয়ার জন্য, তোমাদের মন ভালো করার জন্য, কিন্তু সমসাময়িক আমারও তো কিছু শেয়ার করলে আমার মনে হয় আমার মনটা হালকা হয়, সেই জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। ওর সামনে তো অনেক কিছুই প্রকাশ করা যায় না, অনেকটাই মানে চুপচাপ থাকতে হয়, সবকিছু শেয়ার করা যায় না ওর সামনে। তাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো যদি কারোর খারাপ লেগে থাকে তাহলে একটু মানিয়ে নিও। চলো, আজকে এই পর্যন্তই। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করো। আর কাছের বন্ধু অদিতিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করো। ভালো থেকো বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট ব্লগে। গুড নাইট, টাটা।